এখন টাইম হচ্ছে 4:30 পাচ্ছে। এই চাপো 5টা 5টে, এত অন্ধকার পাবে পাবে। এবার খাবো তো। এই গাড়িতে চাপলাম, এবারে ফাটা যেতে হবে। এখন ফুল হচ্ছে, এখন 6টা পাচ্ছে। এই তোমার এখন ফাটাইলাম। এবারে কিভাবে ইট হবে, কিভাবে আগুন দেয়, এই সব দেখাবো। চলুন আপনাদেরকে এবার দেখাই প্রথম থেকে শেষ অবধি কিভাবে ইট তৈরি হয়। দেখছেন এখানে লম্বা করে মাটি করা আছে। এই মাটিগুলো কিন্তু বাছাই করা মাটি। প্রথমে এই মাটিগুলো জল দিয়ে ভালো করে মাখা হয়। তারপর সেই মাখা মাটিগুলো থেকে এই যে ইটের বক্সগুলো আছে, এই বক্সগুলোর মধ্যে ভরে সুন্দর করে প্রত্যেকটা ইট তৈরি করা হয়। এবং যারা এই ইটগুলো তৈরি করে তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে এক একটা ইট তৈরি করে। এই স্টেপে যদি একটু ভুল হয় তাহলে কিন্তু পুরোটাই নষ্ট। তাই যারা এই কাজটা করে তারা কিন্তু খুব নিখুঁতভাবে যত্ন সহকারে এই কাজটা করে। তারপরে কাঁচা ইটগুলো রোদে শুকানো হয় বেশ ভালোভাবে। রোদে শুকানোর পর এগুলিকে নিয়ে যাওয়া হয় চিমনির একেবারে তলদেশে, যেখানে এগুলো পরপর পরপর সাজিয়ে রাখা হয়। তারপর চিমনিতে আগুন দেওয়ার পর ইটগুলো এরকমভাবে বেরিয়ে আসে। ঠিক যেরকমভাবে ইটগুলো বের করে নিয়ে আসছে ওরকমভাবেই কিন্তু এই কাঁচা ইটগুলোকে এটার ভেতরে ঢোকানো হয়েছিল। চলুন আমরাও কিছুটা দেখে নিই ভেতরটা দেখতে ঠিক কীরকম হয়। এই যে দেখছেন স্তূপ আকারে ইটগুলোকে সাজিয়ে রাখা আছে, ঠিক কাঁচা অবস্থাতে এরকমভাবেই ইটগুলো ছিল। ইটগুলো পুড়ে যাওয়ার পরে এরকম আকার ধারণ করেছে, লাল কালার হয়েছে। তারপর এগুলোকে আস্তে আস্তে বের করে নিয়ে আসা হচ্ছে। এই পর্যায়ে কিন্তু বাছাই করা হয় যে কোন ইটগুলো ভালো, কোন ইটগুলো খারাপ, মানে যেগুলোকে আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকমভাবে নাম দিই। এবার চলুন দেখাই এই যে এত ইট, সেগুলোতে আগুন দেওয়া হয় কিভাবে। আপনাদের মনে হতেই পারে যে কাঁচা ইটের মধ্যে কিভাবে আগুন ধরানো হয়, কিন্তু এখানে প্রসেসটা একটু অন্যরকম। ইটগুলোকে তো দেখলেনই লম্বা লম্বা করে সাজানো আছে, তার মাঝেই কিন্তু একটু করে ফাঁকা রাখা হয়। সেই ফাঁকা জায়গাটার মধ্যেই কিন্তু কয়লা রাখা হয়। এবার কয়লাগুলো তো একবার পুড়ে শেষ হয়েই যাবে, আর এটা তো বেশ অনেক দিনেরই প্রসেস। তাই ওপর থেকে এরকম গোল গোল ফুটো করা থাকে, যেগুলোর মধ্যে কন্টিনিউয়াসলি কয়লা ঢালা হতে থাকে। এই যে দেখুন কিভাবে ঢালা হয় আর কিভাবে এগুলোকে ওঠানো হয়। দেখতে পাচ্ছেন ভেতরে কত আগুন একদম জ্বলজ্বল করছে। এগুলোর মধ্যে একটু একটু করে কয়লা দিয়ে দিয়ে পুরো ইটগুলো পোড়ানো হয়। এবার নিশ্চয়ই আপনারা পরিষ্কার বুঝতে পারছেন কিভাবে কোথায় আগুন দেওয়া আছে। এই যে সবাই এই এত আগুনের ওপর দাঁড়িয়ে আছে, আপনাদের মনে হতেই পারে যে গরম লাগছে না। হ্যাঁ, গরম একটু তো লাগেই, কিন্তু ওপরে ছাই দিয়ে একটা আস্তরণ করা আছে, এই জন্য গরমটা একটু কম লাগে। আর অবশ্যই তারা মোটা জুতো ইউজ করে, যেটাতে তাদের পাটা একটু হলেও রক্ষা পায়। এই দেখুন কিভাবে কয়লার গুঁড়িগুলো আগুনের ওপর ঢালা হবে। এভাবে আগুনটা দিনের পর দিন জ্বলতে থাকে। আর আপনারা ওপর থেকে যে ধোঁয়াটা দেখতে পান চিমনির মুখ থেকে, এই কয়লা এবং আগুনটা পুড়েই কিন্তু ওপর থেকে ওই ধোঁয়াটা সৃষ্টি হয়। আর যখন ইটগুলো কমপ্লিটলি পুড়ে শেষ হয়ে যায় তখন এগুলো ঠান্ডা হওয়ার পরে এরকমভাবে বের করা হয়। তারপর সেগুলো বাইরে সাজিয়ে রাখা হয়।
এবং অর্ডার অনুযায়ী ট্রাক্টরে লোড করে সেগুলোকে পাঠানো হয়। এটাই হলো শুরু থেকে শেষ অবধি ইট তৈরির প্রসেস। আপনাদের যদি অন্য কোনো বক্তব্য থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা পাচ্ছি হয়েছে তাই। এইখানে অনেক গরু থাকে, হাঁস থাকে, তারপরে অনেক কিছু, মানে এইখানে কেমন সবাই ভাববে গরু চাষ দিচ্ছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচু।